টেলিভিশন উপস্থাপিকা এবং সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে সন্ধ্যায় কারণ বাজার এলাকায় তিনি সবজি কিনতে যাওয়ার পর স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলেন এবং এরপর জনতা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মুন্নি সাহাকে পুলিশের হেফাজতে নিয়ে যায়, অর্থাৎ যে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সন্ধ্যায় মুন্নি সাহা কারণ বাজার এলাকায় সবজি কিনতে যান, সেখান থেকেই জনতা তাকে ঘিরে ফেলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে নিয়ে আসেন এবং এখন বর্তমানে তাকে তেজগাঁও থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 22 অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলা হয়, একটি হত্যা মামলা যাত্রাবাড়ি থানায়। এর আগে গত 6 অক্টোবর কিন্তু মুন্নি সাহা সহ 6 জন সাংবাদিকের ব্যাংক হিসেব চাওয়া হয়। এর মধ্যে তাদের যে চিঠিতে মুন্নি সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের যে তথ্য, সেই তথ্য চাওয়া হয়। মূলত সাংবাদিক মুন্নি সাহা ভুরের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি 21 টেলিভিশনে কাজ করেছেন এবং এরপর এটিএন বাংলায়, সবশেষ এটিএন নিউজে কিন্তু এটিএন নিউজের শুরু থেকেই কিন্তু তিনি সেখানে কাজ করেছেন এবং এরপর মালিক পক্ষের সঙ্গে তার বিরোধ চলার কারণে 2023 সালে তিনি এটিএন নিউজ ছেড়ে দেন এবং এরপর তিনি গিয়ে নতুন একটি প্রতিষ্ঠান 1 টাকার খবর তিনি সেই প্রতিষ্ঠানটি করেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি সেখানেই কর্মরত ছিলেন। তিনি আসলে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আসামি আছেন এবং একই সাথে সেই মামলা কিন্তু 7 জন সাংবাদিককেও কিন্তু সেই মামলায় আসামি করা হয়েছে। তার মধ্যে কিন্তু মুন্নি সাহা অন্যতম।